संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 855। শ্রী শ্রী রথযাত্রা বলরাম মন্দিরে, প্রথম পরিচ্ছেদ। পূর্ণ, ছোট নরেন, গোপালের মা। শ্রী রামকৃষ্ণ বলরামের বাড়ির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। 30 আষাঢ় 1292, আষাঢ় শুক্লা প্রতিপদ, সোমবার 13 জুলাই 1885, বেলা 9টা। করল শ্রী শ্রী রথযাত্রা। রথে বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহের নিত্য সেবা হয়। একখানি ছোট রথও আছে। রথের দিন রথ বাহিরের বারান্দায় টানা হইবে। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। কাছে নারায়ণ, তেজচন্দ্র, বলরাম ও অন্যান্য অনেক ভক্তরা। পূর্ণ সম্বন্ধে কথা হইতেছে। পূর্ণের বয়স 15 হইবে। ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যাকুল হইয়াছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা, সে পূর্ণ কোন পথ দিয়ে এসে দেখা করবে? দ্বিজকে ও পূর্ণকে তুমিই মিলিয়ে দিও। এক সত্তার আর এক বয়সের লোক, আমি মিলিয়ে দিই। এর মানে আছে, দুজনেরই উন্নতি হয়। পূর্ণর কেমন অনুরাগ দেখেছ? মাস্টার, আজ্ঞা হাঁ, আমি ট্রেনে করে যাচ্ছি, ছাদ থেকে আমাকে দেখে রাস্তার দিকে দৌড়ে এলো, আর ব্যাকুল হয়ে সেইখান থেকেই নমস্কার করলে। শ্রী রামকৃষ্ণ শাস্ত্রনয়নে, আহা আহা, কি না ইনি আমার পরমার্থ লাভের জন্য সংযোগ করে দিয়েছেন। ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে এই রূপ হয় না। পূর্ণের পুরুষসত্তা, দৈব স্বভাব, তপস্যার জোরে নারায়ণ সন্তান। এ 3 জনের পুরুষসত্তা, নরেন্দ্র, ছোট নরেন আর পূর্ণ। ভবনাথের নয়, ওর মেদি ভাব, প্রকৃতি ভাব। পূর্ণর যে অবস্থা, এতে হয় শীঘ্র দেহ নাশ হবে, ঈশ্বর লাভ হলো, আর কেন, বা কিছুদিনের মধ্যে তেড়ে ফুঁড়ে বেরুবে। দৈব স্বভাব, দেবতার প্রকৃতি, এতে লোকভয় কম থাকে। যদি গলায় মালা, গায়ে চন্দন, ধূপধুনার গন্ধ দেওয়া যায়, তাহলে সমাধি হয়ে যায়। ঠিক বোধ হয়ে যায় যে অন্তরে নারায়ণ আছেন। নারায়ণ দেহ ধারণ করে এসেছেন, আমি টের পেয়েছি। পূর্ব কথা, সুলক্ষণা ব্রাহ্মণীর সমাধি রণজিতের ভগবতী কন্যা। দক্ষিণেশ্বরে যখন আমার প্রথম এইরূপ অবস্থা হলো, কিছুদিন পরে একটি ভদ্রঘরের বামুনের মেয়ে এসেছিল, বড় সুলক্ষণা। যাই গলায় মালা আর ধূপধুনা দেওয়া হলো, অমনি সমাধিস্থ। কিছুক্ষণ পরে আনন্দ আর ধারা পড়তে লাগলো। আমি তখন প্রণাম করে বললুম, মা, আমার হবে? তা বললে, হাঁ, তবে পূর্ণকে আর একবার দেখা। তা দেখবার সুবিধা কই? কলা বলে বোধ হয়।
কি আশ্চর্য! অংশ শুধু নয়, কলা। কি চতুর! পড়াতে নাকি খুব? তবে তো ঠিক ঠাউরেছি। তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। ও দেশে যাবার রাস্তায় রণজিৎ রায়ের দিঘি আছে। রণজিৎ রায়ের ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন। এখনো চৈত্র মাসে মেলা হয়। আমার বড় যাবার ইচ্ছা হয়, আর এখন হয় না। রণজিৎ রায় ওখানকার জমিদার ছিল। তপস্যার জোরে তাকে কন্যা রূপে পেয়েছিল। মেয়েটিকে বড়ই স্নেহ করে। সেই স্নেহের বনে তিনি আটকে ছিলেন। বাপের কাজ ছাড়া প্রায় হতেন না। একদিন সে জমিদারির কাজ করছে, ভারী ব্যস্ত। মেয়েটি ছেলের স্বভাবে কেবল বলছে, বাবা এটা কি, ওটা কি। বাপ অনেক মিষ্টি করে বললে, মা এখন যাও, বড় কাজ পড়েছে। মেয়ে কোনো মতে যায় না। শেষে বাপ অন্যমনস্ক হয়ে বললে, তুই এখান থেকে দূর হ। মা তখন এই ছুতো করে বাড়ি থেকে চলে গেলেন। সেই সময় একজন শাঁখারি রাস্তা দিয়ে যাচ্ছিল। তাকে ডেকে শাঁখা পরা হলো। দাম নেবার কথায় বললেন, ঘরের অমুক কুলুঙ্গিতে টাকা আছে, লোবে। এই বলে সেখান থেকে চলে গেলেন। আর দেখা গেল না। এদিকে শাঁখারি টাকার জন্য ডাকাডাকি করছে। তখন মেয়ে বাড়িতে নাই দেখে সকলে ছুটে এলো। রণজিৎ রায় নানা স্থানে লোক পাঠালে সন্ধান করিবার জন্য। শাঁখারির টাকা ঠিক সেই কুলুঙ্গিতে পাওয়া গেল। রণজিৎ রায় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। এমন সময় লোকজন এসে বললে যে দিঘিতে কি দেখা যাচ্ছে। সকলে দিঘির ধারে গিয়ে দেখে যে শাঁখা পরা হাতটি জলের উপর তুলেছেন। তারপর আর দেখা গেল না। এখনো ভগবতী পূজা ওই মেলার সময় হয়, বারুণীর দিনে। মাস্টারকে, এ সব সত্য? মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র এখন এসব বিশ্বাস করে। পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম। মানুষে বিল্বপত্র দিয়ে পূজা করলুম, তা হলো না। তুলসী চন্দন দিলাম, তখন হলো। তিনি নানা রূপে দর্শন দেন, কখনো নররূপে, কখনো চিন্ময় ঈশ্বরীয় রূপে। রূপ মানতে হয়, কি বলো? মাস্টার, আজ্ঞা হাঁ। গোপালের মার প্রকৃতিভাব ও রূপ দর্শন। শ্রীরামকৃষ্ণ, কামারহাটির বামনী গোপালের মা কত কি দেখে। একলাটি গঙ্গার ধারে একটি বাগানে নির্জন ঘরে থাকে, আর জপ করে। গোপাল কাছে সই। বলিতে বলিতে ঠাকুর চমকিত হইলেন। কল্পনায় নয়, সাক্ষাৎ। দেখলে গোপালের হাত রাঙা, সঙ্গে সঙ্গে বেড়ায়, মাই খায়, কথা কয়। নরেন্দ্র শুনে কাঁদলে। আমিও আগে অনেক দেখতুম, এখন আর ভাবে তত দর্শন হয় না। এখন প্রকৃতি ভাব কম পড়ছে, বেটা ছেলের ভাব আসছে। তাই ভাব অন্তরে, বাহিরে তত প্রকাশ নাই। ছোট নরেনের পুরুষ ভাব, তাই মন লীন হয়ে যায়, ভাবাদি নাই। নিত্যগোপালের প্রকৃতি ভাব, তাই খেঁচা মেচা, ভাবে তার শরীর লাল হয়ে যায়। দ্বিতীয় পরিচ্ছেদ, কামিনী কাঞ্চন ত্যাগ ও পূর্ণাদি। বিনোদ, দ্বিজ, তারক, মোহিত, তেজচন্দ্র, নারায়ণ, বলরাম, অতুল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা, লোকের তিল তিল করে ত্যাগ হয়, এদের কি অবস্থা? বিনোদ বললে, স্ত্রীর সঙ্গে শুতে হয়, বড়ই মন খারাপ হয়। দেখো, সঙ্গ হোক আর নাই হোক, একসঙ্গে শোয়াও খারাপ। গায়ের ঘর্ষণ, গায়ের গরম।
ডিজোর কি অবস্থা, কেবল গা দোলায় আর আমার পানে তাকিয়ে থাকে। এ কি কম? সব মন কুড়িয়ে যদি আমাতে এলো, তাহলে তো সবই হলো। ঠাকুর রামকৃষ্ণ কি অবতার? আমি আর কি, তিনি। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। এর আমার ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে, তাই এত লোকের আকর্ষণ বাড়ছে। ছুঁয়ে দিলেই হয়। সে টান, সে আকর্ষণ ঈশ্বরেরই আকর্ষণ। তারক বেলঘরের ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফিরে যাচ্ছে। দেখলাম এর ভিতর থেকে শিখার ন্যায় জল জল করতে করতে কি বেরিয়ে গেল পেছু পেছু। কয়েকদিন পরে তারক আবার এলো দক্ষিণেশ্বরে। তখন সমাধিস্থ হয়ে তার বুকে পা দিলে এর ভিতর যিনি আছেন। আচ্ছা, এমন ছোকরাদের মতন আর কি ছোকরা আছে? মাস্টার, মোহিতটি বেশ, আপনার কাছে দু একবার গিয়েছিল, দুটো পাশের পড়া পড়ছে, আর ঈশ্বরে খুব অনুরাগ। শ্রী রামকৃষ্ণ, তা হতে পারে, তবে অত উঁচু ঘর নয়। শরীরের লক্ষণ তত ভালো নয়, মুখ থ্যাবড়ানো। এদের উঁচু ঘর, তবে শরীর ধারণ করলেই বড় গোল। আবার সাপ হলো তো 7 জন্ম আসতে হবে। বড় সাবধানে থাকতে হয়, বাসনা থাকলেই শরীর ধারণ। একজন ভক্ত, যারা অবতার দেহ ধারণ করে এসেছেন, তাদের কি বাসনা? শ্রী রামকৃষ্ণ সহাস্যে, দেখেছি আমার সব বাসনা যায় নাই। এক সাধুর আলোয়ান দেখে বাসনা হয়েছিল ওই রকম পরি, এখনো আছে, জানি কি না, আর একবার আসতে হবে। বলরাম সহাস্যে, আপনার জন্ম কি আলোয়ানের জন্য? সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, একটা সৎ কামনা রাখতে হয়, ওই চিন্তা করতে করতে দেহ ত্যাগ হবে বলে। সাধুরা 4 ধামের 1 ধাম বাকি রাখে, অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে। তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে। গেরুয়া পরা এক ব্যক্তি ঘরে প্রবেশ করিয়া অভিবাদন করিলেন। তিনি ভিতরে ভিতরে ঠাকুরের নিন্দা করেন, তাই বলরাম হাসিতেছেন। ঠাকুর অন্তর্যামী, বলরামকে বলিতেছেন, তা হোক, বলুক গে ভণ্ড। তেজচন্দ্রের সংসার ত্যাগের প্রস্তাব। ঠাকুর তেজচন্দ্রের সহিত কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ তেজচন্দ্রের প্রতি, তোকে এত ডেকে পাঠাই, আসিস না কেন? আচ্ছা, ধ্যান ট্যান করিস, তাহলেই আমি সুখী হব। আমি তোকে আপনার বলে জানি, তাই ডাকি। তেজচন্দ্র, আজ্ঞা, আপিস যেতে হয়, কাজের ভিড়। মাস্টার সহাস্যে, বাড়িতে বিয়ে, 10 দিন আপিসের ছুটি নিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ, তবে অবসর নাই, অবসর নাই, এই বললেই সংসার ত্যাগ করবি? নারায়ণ, মাস্টার মহাশয় একদিন বলেছিলেন, ওয়াইল্ডারনেস অফ দিস ওয়ার্ল্ড, সংসার অরণ্য। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি ওই গল্পটা বলো তো, এদের উপকার হবে। শিষ্য ঔষধ খেয়ে অজ্ঞান হয়ে আছে। গুরু এসে বললেন, এর প্রাণ বাঁচতে পারে যদি এই বড়ি কেউ খায়। এ বাঁচবে, কিন্তু বড়ি যে খাবে সে মরে যাবে। আর ওটাও বলো খেঁচা মেচা। সেই হঠযোগী যে মনে করেছিল যে পরিবারাদি এরাই আমার আপনার লোক। মধ্যাহ্নে ঠাকুর শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ পাইলেন। বলরামের জগন্নাথ দেবের সেবা আছে, তাই ঠাকুর বলেন, বলরামের শুদ্ধ অন্ন। আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিলেন। বৈকাল হইয়াছে, ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। কর্তাভজা চন্দ্রবাবু ও রসিক ব্রাহ্মণটিও আছেন।
ব্রাহ্মণটির স্বভাব একরকম ভাঁড়ের ন্যায়, এক একটি কথা কন আর সকলে হাসে। ঠাকুর কর্তাভজাদের সম্বন্ধে অনেক কথা বলিলেন, রূপ, স্বরূপ, রজ, বীজ, পাক প্রণালী ইত্যাদি। ঠাকুরের ভাবাবস্থা শ্রীযুক্ত অতুল ও তেজচন্দ্রের ভ্রাতা। 6টা বাজে, গিরিশের ভ্রাতা অতুল ও তেজচন্দ্রের ভ্রাতা আসিয়াছেন। ঠাকুর ভাব সমাধিস্থ হইয়াছেন। কিয়ৎক্ষণ পর ভাবে বলিতেছেন, চৈতন্যকে ভেবে কি অচৈতন্য হয়? ঈশ্বরকে চিন্তা করে কেউ কি বেহেড হয়? তিনি যে বোধস্বরূপ, নিত্য শুদ্ধ বোধরূপ। আগন্তুকদের ভিতর কেউ কি মনে করিতেছিলেন যে বেশি ঈশ্বর চিন্তা করিয়া ঠাকুরের মাথা খারাপ হইয়া গিয়াছে? এগিয়ে পড়ো। কৃষ্ণধনের সামান্য রসিকতা। ঠাকুর কৃষ্ণধন নামক ওই রসিক ব্রাহ্মণকে বলিতেছেন, কি সামান্য ঐহিক বিষয় নিয়ে তুমি রাত দিন ফষ্টি নষ্টি করে সময় কাটাচ্ছ? ওইটি ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। যে নুনের হিসাব করতে পারে সে মিছরির হিসাবও করতে পারে। কৃষ্ণধন সহাস্যে, আপনি টেনে নিন। শ্রীরামকৃষ্ণ, আমি কি করব? তোমার চেষ্টার উপর সব নির্ভর করছে। এ মন্ত্র নয়, এখন মন তোর। ও সামান্য রসিকতা ছেড়ে ঈশ্বরের পথে এগিয়ে পড়ো। তারে বাড়া আছে। ব্রহ্মচারী কাঠুরিয়াকে এগিয়ে পড়তে বলেছিল। সে প্রথমে এগিয়ে দেখে চন্দনের কাঠ, তারপর দেখে রূপার খনি, তারপর সোনার খনি, তারপর হীরা মানিক। কৃষ্ণধন, এ পথের শেষ নাই। শ্রীরামকৃষ্ণ, যেখানে শান্তি সেইখানে তিষ্ঠ। ঠাকুর একজন আগন্তুক সম্বন্ধে বলিতেছেন, ওর ভিতর কিছু বস্তু দেখতে পেলেম না, যেন ওলম্বা কুল। সন্ধ্যা হইল, ঘরে আলো জ্বালা হইল। ঠাকুর জগন্মাতার চিন্তা ও মধুর স্বরে নাম করিতেছেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। কাল রথযাত্রা। ঠাকুর আজ এই বাটিতেই রাত্রিবাস করিবেন। অন্তঃপুরে কিঞ্চিৎ জলযোগ করিয়া আবার বড় ঘরে ফিরিলেন। রাত প্রায় 10টা হইবে। ঠাকুর মণিকে বলিতেছেন, ওই ঘর থেকে, অর্থাৎ পার্শ্বের পশ্চিমের ছোট ঘর থেকে গামছাটা আনত। ঠাকুরের সেই ছোট ঘরটিতেই শয্যা প্রস্তুত হইয়াছে। রাত 10:30 হইল। গ্রীষ্মকাল। ঠাকুর মণিকে বলিতেছেন, বরং পাখাটা আনো। তাহাকে পাখা করিতে বলিলেন। রাত 12টার সময় ঠাকুরের একটু নিদ্রাভঙ্গ হইল। বলিলেন,